আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। আজ দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বেসিক 2 চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ও বাউসা ইউনিয়নে 3টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর এসব রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। গ্রামের সাথে সড়কের দূরত্ব যত কমবে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1,91,91,902 টাকা। নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় 2026-27 অর্থ বছরে 46,93,04,229 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস এ বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব খাতে 5,35,19,229 টাকা আয় ও 5,16,16,012 টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে 41,13,35,000 টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে 19,03,217 টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। সিরাজগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ঈদুল আজহায় পশু কোরবানির পর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা একটি মুখ্য বিষয়, কিন্তু সচেতনতার অভাবে পশুর চামড়া নষ্ট করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রৌফ, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2025-26 অর্থ বছরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেলিসিয়েন্সি ইন বাংলাদেশ পার্টনারের আওতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে আধুনিক কৃষি ব্যবস্থা নিশ্চিতকরণ, নিউট্রিশন এবং কৃষিজাত পণ্যের সঠিক সংরক্ষণ বিষয়ক স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এছাড়াও অনুষ্ঠানে আগত সংশ্লিষ্টগণের মাঝে উক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 5টি সেশনে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। খেলার খবর, ফুটবল। নাটোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলে জেলা পর্যায়ের টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন করতে হবে। তাদেরকে প্রতিযোগী মনোভাবাপন্ন করে তুলতে হবে। দেশের সুনাগরিক হওয়ার এই চর্চা ক্রীড়াঙ্গনের মাধ্যমেই সম্ভব। বালিকা পর্যায়ে উদ্বোধনী খেলায় বড়াইগ্রাম উপজেলা দল টাইব্রেকারে বাগাতিপাড়া উপজেলা দলকে 5-4 গোলে এবং বালক পর্যায়ে বাগাতিপাড়া উপজেলা দল 5-1 গোলে বড়াইগ্রাম উপজেলা দলকে পরাজিত করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আবহাওয়ার খবর। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 22 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।